এক একজন এক এক কথা বলতেছে। আপনি এই ওনার মুক্তি পাওয়াটাকে কিভাবে দেখছেন, এবং এই সরকারকে ধন্যবাদ দেওয়ার ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমি মুক্তি পাওয়াটা খুবই আনন্দজনক একটা সংবাদ মনে করব। এটা ন্যায়ের সঙ্গে সম্পৃক্ত একটা বিষয়, কারণ অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আপনি যদি জানেন যে 2024 সালের যে গণ অভ্যুত্থান হলো, তার প্রায় বছরখানিক পরে 25শে 9 মে তাকে আটক করা হয়েছিল। তার হিসাব করলে আপনি 13 মাস উনি জেলে ছিলেন, এবং তার বিরুদ্ধে 12টা মামলা ছিল, একটা দুইটা না। এবং 12টা মামলায় তিনি ফাইট করে নিয়েছেন, আদালত থেকে, সর্বোচ্চ আদালত থেকে আহ জামিন নিয়েছেন। তো এই জামিনের পরে তো তার মুক্তি হতেই পারে। এখন আপনি যে প্রশ্নটা করলেন, সরকারকে কেন শুভেচ্ছা ধন্যবাদ জানাবে, এই বিষয়টা তো আমার ক্ষেত্রে হয়েছিল। আমিও তো সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম যখন কারামুক্তি পেয়েছিলাম। আমরা জানি যে কেন সরকারকে ধন্যবাদ জানাতে হয়। কারণ ধন্যবাদ এই জন্যই জানাতে হয় যে সরকারের ইচ্ছা ছাড়া কেউ জি- বের হতে পারবে না, আদালত যতটাই আপনাকে মুক্তি দিক। উনাকে তো 12টায় দিয়েছিল, আমাকে 2টাতে দিয়েছিল। অনেকে আছে 13টা 14টাও আছে অনেকের। এবং অনেকের আবার একটা মামলাতেও রয়ে গেছে এখনো পর্যন্ত, সেটা দিচ্ছে না। যে দিলে কি লাভ, কারণ সরকার থেকে যদি কোনো আহ আশার বাণী না থাকে, তো একটার পর একটা মামলায় টানতে হবে। মনে করেন আপনার 2টা মামলা আছে, আপনি জামিন হয়ে গেছে। আমি জানি এরকম আমার সাথে কথা হয়েছে, ইভেন আজকেও কথা হয়েছে যে 2টা মামলা জামিন হয়ে গেছে, এখনো জামিন নামা জমা দিচ্ছে না। কেন জমা দিচ্ছে না? কারণ সরকার যে মুক্তি দিবে তার কোনো নিশ্চয়তা নেই। এটা আরেকটা মামলা দেবে, আরেকটা মামলা মানে সেটা লোয়ার কোর্ট, হাইকোর্ট করে আবার কয় লাখ টাকা শেষ। তো এইভাবে মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আইভি রহমান তো ভালো করে জানেন যে, আইভি রহমান না, সেলিনা হায়াত আইভি খুব ভালো করে জানেন যে ওনার এই মুক্তির পেছনে সরকারের হাত ছিল, সরকারের সহানুভূতি ছিল। তো সহানুভূতির প্রেক্ষিতে উনি মুক্তি পেয়েছেন, এবং এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। সরকারকে ধন্যবাদ জানানো, এটাতে আমি দোষের কিছু দেখি না। এটা তো অন্যায় কিছু হয়নি, কারণ উনার মতো তো আরো অনেকে এখনো পড়ে আছে জেলে। যেমন আমি মুক্তি পেয়েছি, আমার মতো অনেকে পড়েছিল জেলে। তো তার মানে তাদের কি অধিকার নাই? তাদেরও তো অধিকার আছে। তো যখন এদের, যখন এই জিনিসটা দেখে একটা আমার একটা রুমমেট এখনো জেলে আছে, আমি বাইরে আছি, এই যে আত্মতৃপ্তি, এই তৃপ্তিটা যেমন উনি অনুভব করছে, তেমনি তাদের জন্য ওনার সহানুভূতিও লাগে। সেই জন্যই আইবি একই সঙ্গে বলেছে যে আমার যে সরকার মানে ব্যক্তিগত প্রতিক্রিয়া যেটা বলছিল যে বিচার বিভাগ এবং বর্তমান সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। একই সঙ্গে আশা প্রকাশ করছি যে মানবিক এবং একটা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠিত হবে, যেটা সবাইকে ধারণ করবে, এবং কারাগারে থাকা অন্য নিরীহ নারীদের প্রতিও সহানুভূতি দেখানোর জন্য সরকারকে তিনি আহ্বান জানিয়েছিলেন। দেখেন, উনি উনি অন্য নারীরা দিয়েছিল, ওই ফিলিংসটা ওনার রয়ে গেছে। আমি যেমন বলছি যে আমার রুমমেট গুলো আমার দীর্ঘদিন যাতে ছিল, আমি জানি তারা অন্যায় ভাবে ওখানে আছে। আমি দুইজনের নাম বলতেই পারি, একজন মশিউর, একজন সায়েন্স ল্যাবরেটরির কর্মকর্তা, আরেকজন ছিল সরকারের একটা ইয়েতে, এটা কি বলে, ডিবির একজন কর্মকর্তা, শাহেন শাহ। দীর্ঘদিন থেকে একই সঙ্গে ছিলাম, জানি তারা নিরপরাধ, এবং একের পর এক মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে। তো সেটাই ফিলিংসটা আর কি। এটা, এবং আপনি যদি আবার যদি খেয়াল করে থাকেন যে ওনাকে কারামুক্তি দিয়ে তো একেবারে শেষ না। আমি জানি আপনি প্রশ্ন করবেন যে উনি রাজনীতিতে যাওয়া বা এখন পরিস্থিতি কি, সরকারকে ধন্যবাদ জানানো মানে কি সরকারি দলে যোগ দিয়ে দিচ্ছে কিনা। দেখেন, উনি যে রাজনৈতিক দল করেন সেটা তো এখন কার্যক্রম নিষিদ্ধ। তো কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় উনি কি করবেন? উনি কি রাস্তায় গিয়ে এখন ভাইবা মানে ইয়ে দেবেন, এটা কি বলে, আহ্বান জানাবেন, আসো রাস্তায় আসি আমরা আন্দোলন করি? সেরকম পরিস্থিতি তো তৈরি হয় না, এবং এটা সম্ভব না। ওনার উপর কড়া নজরদারি রেখেছে, আমি যতটুকু গোয়েন্দা তথ্যগুলো সরকার বা মিডিয়াতে যতটুকু আসছে। মানে কারামুক্তির পর তিনি নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসভবনে, যেটাকে চুনকা কুঠির বলে, অবস্থান করছেন, এবং নারায়ণগঞ্জের জেলা পুলিশ তার সার্বিক নিরাপত্তা, এবং তিনি যাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোন রাজনৈতিক কর্মকাণ্ড বা দলীয় পুনর্গঠনের মানে চেষ্টা না করেন, তা নিশ্চিত করতে তার বাসার
পাশে কড়া নজরদারি রেখেছে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। তো সাদা পোশাকের পুলিশও ওই এলাকায় মোতায়েন রয়েছে। তাহলে আপনি বুঝেন যে উনি কি করতে পারেন। আর উনি তার উনি মানে থাকবেন। বলতে চাচ্ছেন যে এক জেলখানার থেকে আরেক জেলখানায় গেলেন? না ভাই, এটা জেলখানা বলবো না, এটা অনেক মুক্তির। যারা জেল থেকে বের হয় তারা জানে যে চার দেয়ালের মাঝখানে বন্দি থাকা আর মানুষের মধ্যে প্রিয়জনদের সাথে কথা বলার সুযোগ পাওয়া কমপ্লিট ভিন্ন। রাজনীতি তো দিন শেষ হয়ে যাচ্ছে না, রাজনীতি সময় সাপেক্ষ একটা ব্যাপার। বর্তমানে একটা সরকার এসেছে, তা আরেকটা সরকার আসবে। এবং আওয়ামী লীগ যে নিষিদ্ধ করে রেখেছে, যে সমস্ত বোকারা ভেবেছে যে আওয়ামী লীগ সারা জীবন নিষিদ্ধ থাকবে, এবং তারা নিষিদ্ধ কিভাবে করা যায়। আমি আজকে দেখছিলাম আরেকজনে বলতেছিল আইবি হচ্ছে ভালো আওয়ামী লীগের, আর খারাপ আওয়ামী লীগের হচ্ছে শামীম ওসমান। তো শামীম ওসমানের ব্যাপারে আমরা শুধু বলছি, আইবির ব্যাপারে কেন বলছি না? আইবি যেন ক্ষমতায় না আসতে পারে, আইবি যাতে কিছু না করতে হবে, সেই ব্যাপারেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তো সজাগ দৃষ্টি রাখেন, কিন্তু সময় তো পাল্টে দে না। আমরা তো এই যে তারেক রহমান আজকে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হলেন, এটাও কি তার নেতা কর্মীরা স্বপ্নে রাখে নাই যে একদিন আমাদের নেতা ফিরে আসবে, হবে? তেমনি আওয়ামী লীগের নেতা কর্মীরাও সেরকম ধারণা রাখেন যে শেখ হাসিনা একদিন ফেরত আসবে, দেশে আসবেন। আইবি রহমানের মতো নেত্রীরা, সাবের হোসেন চৌধুরীর মতো নেতা যারা আছেন, বা অন্য যারা আছেন, তারা হাল ধরবেন। তো সবার তো আশা আছে, কিন্তু সবকিছুর আমি জন্য আজকে সময় দরকার। আরেকটা বিষয় আপনাকে বলি, আরেকটা বিষয় আমি খেয়াল করলাম যে বিশেষ করে আপনার জামাত এনসিপির কোন কোন নেতার মধ্যে আমি একটা বিষয় খেয়াল করলাম, সেটা হলো তারা এখনই ভাবতে শুরু করেছে এবং বলাবলিও করছে যে আইবুর রহমানকে মুক্তি দেওয়া হয়েছে, যে ওখানে নারায়ণগঞ্জে উনি যাতে আবার মেয়র ইলেকশন করতে পারে, এবং তারা বলতে চাচ্ছেন যে আইবুর রহমানের মেয়র ইলেকশন যাতে না করতে দেওয়া যায়, এরকম নাকি অনেক তথ্য প্রমাণ তাদের কাছে আছে। উনি নাকি নাকি কেন? সেটা তো চেষ্টা তারা করবেই। কারণ এই যে স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে যে ইয়েটা, আপনার আইনগুলো, এগুলোতে একটা বিরাট ধরনের পরিবর্তন আনতেছে সরকার। এই পরিবর্তনের মধ্যে দুই তিনটা ধারা যুক্ত করে দিচ্ছে। একটা হচ্ছে যে আপনার অনলাইনে সাবমিট করা যাবে না, আগে যেটা ছিল অনলাইনেও করতে পারতেন আপনি, সেটা এখন করতে পারবেন না। তার মানে আপনি যদি নমিনেশন পেপার দিতে যান, তখন আপনাকে ঠেঙ্গিয়ে মানে ওইখানে মারবে, আপনি নমিনেশন পেপার দিতেই যাবেন না। দ্বিতীয়টা হচ্ছে যে ওখানে একটা ধারা সংযুক্ত করছে, আপনি আহ এর মধ্যে কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য কিনা। তো এবং যদি বলেন যে না আমি সদস্য না, তাহলে আবার আপনার বিরুদ্ধে আবার ইয়ে দেবে, যে কোন সালে আপনি ছিলেন সেই ডকুমেন্ট দিয়ে আপনার এটা বাতিল করে দেবে। তার মানে হচ্ছে যে তৃণমূল পর্যায়ে যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, সাধারণ সদস্য, সেগুলো তারাও সেন্ট্রালের যারা নেতা নেত্রীদের ইয়ের জন্য, অপরাধের জন্য, তারা নিরপরাধ হলেও এখানে অপরাধী হিসেবে চিহ্নিত হবেন, তারা ইলেকশন করতে পারবেন না। আমি জানি না এই ধরনের ইলেকশন কতটা সুফল বয়ে আনবে সরকারের জন্য। এবং এই যদি এই ধরনের ডিসিশনে যায় আওয়ামী লীগ, তখন তাদের ভোটকে কি করবে, তারা আবার রাগ করে জামাতকে দিয়ে দেবে কিনা, বা তারা যদি যেতেই না পারে কি ধরনের ভোট করবে, সব স্ট্র্যাটেজির উপর নির্ভর করছে। এবং আমি আমি আরো বিস্মিত যে যারা এই ধরনের আইনগুলো করছে, আমরা তো দেখেছি অতীতে সিইসি সহ যারা ওইখানে ছিল তাদের কি পরিণতি হয়েছে, কিভাবে জুতার মালা দিয়েছে পাবলিক। পাবলিক না, আমি বলবো যে যার বিপক্ষ শক্তি যে আক্রোশ দেখিয়েছে, যে ইনারা যারা এই সমস্ত আইন প্রয়োগ করবেন, তিনারা রাস্তায় খুব স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন দিন পরিবর্তন হয়ে গেলে, সেটাও তো আমি বিশ্বাস করি না। এবং আমি তো আরো বিশ্বাস করি যে শুধু উনাদের উপর ছাড়বে না, উনাদের আওলাদদের উপরে যাবে, কারণ রাজনীতি এখন ওইদিকেই যাচ্ছে। এবং আচ্ছা, আরেকটা এই যে বিষয় হচ্ছে এইটা যে ওনারা এই ধরনের আইন করে বিএনপি কে বিতর্কিত করতেছে কিনা, বিএনপি কে মানে রাজনৈতিক ভাবে পঙ্গু করে দিচ্ছে কিনা, সেটাও দেখতে হবে। কারণ স্থানীয় সরকার নির্বাচন আপনি যদি দলীয় প্রতীকে না করেন, তাহলে একটা সুযোগ দেন, যে সেই সুযোগটা হচ্ছে আওয়ামী লীগ যেটাকে নষ্ট করে দিয়ে গেছিল। দলীয় প্রতীকে নির্বাচন করার মাধ্যমে তাদের চেলাচুলা যেগুলো ছিল, চেলা চামুন্ডা, অত্যন্ত তৃতীয় শ্রেণীর এবং অত্যন্ত আহ, মানে কি বলবো, এগুলা মানে সমাজে যেগুলাকে নিকৃষ্ট হিসাবে চিহ্নিত হয়, ওই সমস্ত লোকগুলা দলীয় নমিনেশন দিয়ে ইলেকশন করেছে। তিনি আর কেউ ইলেকশন করতে পারে নাই।
কিন্তু এই সমাজে আমরা কি দেখেছি, মেম্বার চেয়ারম্যান যারা অতীতে হয়েছে তাদের একটা গৌরবময় অধ্যায় ছিল, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল। তো সমাজে তারা উচ্চ বংশীয় লোকজন ছিল, তারা তাদের কথা শুনতো এরকম লোকজন ছিল, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল, স্কুল বা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল, টিচার যুক্ত ছিল, মোট কথা হচ্ছে সমাজে সম্মানিত ব্যক্তি ছিল। তো এই সম্মানিত ব্যক্তিগুলোকে মানুষ সম্মিলিতভাবে ভোট দিত, সে কোন দল করে সেটা বিষয় না। তো বিএনপি কিন্তু এবার এই একটা সুযোগ মানে তারা অর্জন করতে পারতো, দাও ইলেকশন, সেখানে সমাজে গণ্যমান্য ব্যক্তিরা উঠে আসুক, যার জনপ্রিয়তা আছে, সে কোন দল করে সেটা না, দলীয় মার্কায় নির্বাচন না হলে কিন্তু এটা একটা বিরাট সুযোগ ছিল যে বিএনপি একটা মানে সমাজ পরিবর্তনের। আমি জানি না সেটা হবে কিনা, এবং যদি না হয়ে থাকে সেটা বিএনপি যেমন দায়ী, তেমনি ইলেকশন কমিশনও দায়ী থাকবে। আচ্ছা, একটা জিনিস আপনি বললেন যে এই যে স্থানীয় সরকারে নানা ধরনের নিয়ম কানুন চেঞ্জ হচ্ছে, এবং কখনো নিষিদ্ধ দলের কোনো সদস্য ছিল কিনা তারা নির্বাচন অযোগ্য ঘোষণার যে একটা ব্যবস্থা হচ্ছে, এটা যদি হতে থাকে, এর মধ্যে আমরা দেখলাম যে আপনি দেখেছেন নিশ্চয়ই যে গোপালগঞ্জে প্রায় 1200 আওয়ামী লীগের নেতা কর্মী তারা কিন্তু মানে আপনার ফুলের তোড়া নিয়ে, ফুলের তোড়া আপনার বিএনপি এমপির কাছে দিয়ে হাতে তুলে দিয়ে তারা বিএনপিতে যোগদান করছে। তো তারা কি কেবল ভোটার হওয়ার জন্য যোগদান করলো না কেন? জানি না, আপনি আপনি যদি মনে করেন ইলেকশন করার সুযোগের জন্য হয়, তাহলে এটা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি হতে পারে যে তারা যাতে ইলেকশন করতে পারে। কিন্তু তাদের বিরুদ্ধে তো আবার এই অভিযোগ আনতে পারে যে আইন করে রেখেছে, তুমি কোনো নিষিদ্ধ দলের সদস্য কিনা অতীতে ছিলা, তাহলে সেটা এবং দেখাতে পারে। সরকার সেটার কত টাকা অনুকম্পা তাদেরকে দেখাতে পারবে বা ছাড় দেবে আমি জানি না। বাট এই ধরনের যোগদান মানে এগুলো কোনো ইনসিগনিফিকেন্ট, এগুলো তো কিছু আসে যায় না। কারণ সরকার পরিবর্তন হলে কিছু তেলবাজ ধান্দাবাজ আর একটা দলে, ওই সরকারের দলে যাবে, তো এখন আরো নিচে নিচে যাবে, নিচে নিচে খাইতে যাবে, তাতে কিছু আসে যায় না। আপনি যখন পতনের আগে এরশাদ বা খালেদা জিয়া বা শেখ হাসিনা, তারা যদি একটা জনসভা করেছে, সেই সমস্ত জায়গাগুলো থেকে তাদের লোকের অভাব পড়েছিল? অভাব তো হয় না। এগুলো এসব অ্যারেঞ্জ গেমে কিছু আসে যায় না। মূল বিষয়টা হচ্ছে স্বতঃস্ফূর্ততা আছে কিনা এখানে। এগুলাতে স্বতঃস্ফূর্ততা কিছু আমি আছে বলে মনে করি না, কারণ এই সমস্ত ধান্দাবাজ লোক সবসময় থাকে, এক দল থেকে আরেক দলে যায়, এই যাওয়াই এদের ধর্ম। জি, আমি একটু আরেকটা প্রসঙ্গে একটু আসতে চাই। সেগুলো আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হুম। খলিলুর রহমান, উনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, এবং হুম। এখনো প্রশ্ন উঠছে যে উনি কি তাহলে ওখানে কিভাবে যাবেন, উনি কি ছুটি নিয়ে যাবেন নাকি সব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চাকরি হুম। ছেড়ে দিয়ে যাবেন, এটা নিয়ে আলোচনা। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি কোনো সুস্পষ্ট হুম। জবাব দেননি। তো এই যে পুরো ঘটনা, এই খলিল সাহেবকে নিয়ে কিন্তু শুরু থেকেই না নানা ধরনের বিতর্ক হচ্ছিল, নানা ধরনের প্রশ্ন হুম। উঠছিল। সে সমস্ত বিতর্কের হুম। নিরসন কখনোই হয়নি, প্রশ্নের জবাব কখনই পাওয়া যায়নি, এবং ওনার হুম। শনৈ শনৈ বৃদ্ধি হুম। ঘটছে, শনৈ শনৈ ওনার কেরিয়ার বিল্ড আপ হচ্ছে। কি বলবেন এই নিয়ে? ওনার সিভিটা তো খুব ভালো। ব্যক্তিগত ভাবেও আমি যদি মনে করি যে ওনার পড়াশোনা তো অনেক ভালো, উনি ফার্স্ট ক্লাস পাস হয়েছেন, হার্ভার্ডে পড়েছেন, পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে, ওনার কিন্তু অনেক কিছুই বেটার আছে। কিন্তু ওনার বদনাম যেটা হচ্ছে, উনি এদেশের লোক না। উনি পাকিস্তান, হুম, মানে পাকিস্তানে বলবো না, উনি আমেরিকার লোক, এবং আমেরিকার তাবেদারি করার জন্য এখানে এসেছেন। এবং এর আগে যে সরকারের অধীনে ছিলেন তিনি, ফখরুদ্দিন সরকারের অধীনে উনি ছিলেন, সেখানে ওনার অতীত ইতিহাস ভালো না, ওনার ব্যক্তিগত ইতিহাস কলঙ্কিত ছিল। মানে ব্যক্তিগত জীবনের অনেক কিছু মিডিয়া এসেছে খুব ন্যাক্কারজনক। বাট এবং ডক্টর ইউনূসের আমলে যখন উনি আসলেন, তখন উনি সিগনিফিকেন্ট কিছুই দেখাতে পারেন না, সেই একই ঘটনা, মানে ঠন ঠন শুধু। কিন্তু তার শনৈ শনৈ তার পদোন্নতি হয়েছে দেখেন। উনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হয়ে গেছিলেন, এই যে বিশেষ কি জানি পরামর্শদাতা। তারপরে উনি হয়ে গেলেন আহ বাংলাদেশের আহ প্রতিরক্ষা উপদেষ্টা, যেটা নিরাপত্তা ব্যাপক নিরাপত্তা পদোন্নতি। নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা নিরাপত্তা। তো না, প্রতিরক্ষা উনি উনি ওইখানে ছিলেন, প্রতিরক্ষা তার অধীনেই ছিল। তো সবকিছু মিলিয়ে মানে এমন একটা অবস্থা হয়েছে তার। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উনি অলিখিত হত্যাকর্তা বা ওখানে ছড়ি ঘুরাতে পারতেন।
এবং এই সব দিক থেকে চিন্তা করলে তার জন্য তো এটা একটা বিরাট অর্জন। বাংলাদেশের জন্য কি অর্জন সেটা নিয়েও কথা হতে পারে। অবশ্যই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটা একটা বড় খবর। এর আগে প্রায় 40 বছর আগে হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন, এরপরে উনি আসলেন। বাংলাদেশ আহ আহ বাংলাদেশের নাম বাইরে যাওয়ার ক্ষেত্রে, ইন্টারন্যাশনালি আলোচিত হওয়ার ক্ষেত্রে তো অবশ্যই আছে। 193টি সদস্য যারা মানে ভোট দিয়েছিল, তার মধ্যে উনি উম, প্রায় 5 না 6টা, উনি 91টা ভোট পাইছে ওনার প্রতিদ্বন্দ্বী, আর উনি বোধহয় 99টা পেয়েছেন। হ্যাঁ, উনি 99টা পেয়েছেন, ওনার প্রতিদ্বন্দ্বী 91টা। মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যে ফালতু লড়াই হয়েছে তা না। এবং এই অঞ্চলের জন্য নির্ধারিত ছিল এবারের পথটা, উনি সেই সুযোগটা নিয়েছেন। এবং মানে 2 তারিখে ইলেকশন হয়েছে, আগামী সেপ্টেম্বরে গিয়ে উনি এই দায়িত্ব পাবেন। তো সেপ্টেম্বরে যাওয়ার আগে এখন যে প্রেসিডেন্ট আছেন, জার্মানি পররাষ্ট্রমন্ত্রী সাবেক, উনি এই দায়িত্ব পালন করবেন। তার মানে আপনি ধরে নেন যে আহ জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরে গিয়ে 3 মাস তো উনি আছেনই। তো এই 3 মাস তো উনি অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তো দায়িত্ব পালন করতে পারছেন, এখানে তো কোনো বাধা নেই। এবং এরপরে উনি, যেটা আমরা মিডিয়াতে দেখেছি, যে উনি 1 বছরের জন্য লিয়েনে যাবেন কথা ছিল। এখন যাবেন কি যাবেন না সেটা তার উপর নির্ভর করছে। তো আমার মনে হচ্ছে যে সরকারের উচিত তাকে ওই 1 বছরের জন্য ছেড়ে দেওয়া। এবং 2টা পোস্ট একসঙ্গে হোল্ড করা মানে হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ পোস্ট এখানে, মানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে আরেক অবহেলা হবে। এখানে আরেকটা লোককে এখানে তখন রিপ্লেসমেন্টের দেওয়া দরকার, কিংবা ওনার জায়গায় তখন অন্য কেউ ওই দায়িত্ব পালন করতে হবে। এটা যদি হয় বেটার। এবং আপনি যদি বলেন যে ওনার এই অর্জনে বাংলাদেশের কি হয়ে গেছে, বাংলাদেশ কি পেয়ে যাবে, সেই দিক থেকে আমি বলবো যে আহামরি কিছু আসছে না। বাংলাদেশের একজন প্রতিনিধি একটা ভালো জায়গায় গেছে, এটা শুনতে ভালো লাগে, আমাদের সবাই আমরা এটা নিয়ে তৃপ্তি বোধ করব। কিন্তু বাংলাদেশের অর্জনের দিক থেকে ঘোড়া ডিম কিছুই হবে না। বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। সেই ইস্যুতে তো উনি নিজেই যখন এখানে ছিলেন তখন কিছুই করতে পারেন নাই। এখন তো আবার নিরপেক্ষ অবস্থানে গিয়েছেন, উনি তো এখন আবার বড় ভূমিকাও নিতে পারবেন না। উনি তো জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি। সাধারণ পরিষদ হচ্ছে ওই জায়গা, সিকিউরিটি কাউন্সিলে যেগুলা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয় না, এই সাধারণ ইস্যু জি। যে মাঝে মধ্যে আসতে পারে এখানে, তারা প্রভাব বিস্তার করতে পারে, এরকম ইনস্টেন্স খুবই কম। তারপরেও মানে যে ওনারা এটার উপরে খবরদারি করার ক্ষমতা রাখেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই জাতিসংঘের এই সাধারণ পরিষদ হচ্ছে একটা টকিং ক্লাব। এটা এটা ওই যে একটা টক শো করে, আপনি আমি যেমন টক শো করি, যেটার পরিণতি কতটুকু আসে সেরকম মানুষ চিন্তা করে, সেরকম একটা আপনি টক বলতে শো। চাচ্ছেন যে টক শোর অ্যাঙ্করের মতো? উনি অ্যাঙ্কর। ওই টক শো হবে সেপ্টেম্বর থেকে। সারা পৃথিবী থেকে টক শোর জন্য কিছু লোক যাবে, আজাইরা কিছু লোক নিয়ে যাবে। আমি তো গেছি, আপনি গেছেন কিনা জানি না, ওই টক শোতে আমি অংশ নিয়েছিলাম। ফালতুর ফালতু এর থেকে মানে ইনসিগনিফিকেন্ট মানে ইস্যুস খুবই কম আছে, যেটা ইন্টারন্যাশনাল মিডিয়া আছে যারা কাভার করছে চলে আসছে। এই জাতিসংঘ সাধারণ পরিষদের কাভার করা মানে হচ্ছে যে ইসরায়েলের কি হলো, ইরানের সাথে কি গোতাগতি হলো, আফ্রিকান দেশগুলোর কোন নেতা 2 একজন ছিল আগে, মানে লিবিয়ার যে ছিল মনে করেন গাদ্দাফি, সে কি বক্তৃতা দিল, খোমেনি কি বক্তৃতা দিল, খাতামি কি বক্তৃতা দিল, এইটাই। বাকিগুলারে কেউ চিনে না, জানে না, এগুলারে কেউ গণেও না। তো এগুলো হচ্ছে মানে একদম এটা বিনোদন মেলা আর কি, তখন যায় এরা খেয়ে দিয়ে আসে। তো ওইটার উনি টকিং ক্লাবের উনি অ্যাঙ্কর, আর কিছুই না। যে আমরা আলোচনা শেষ করব, শেষ করার আগে আমি একটা ছোট্ট প্রসঙ্গ তুলতে চাই। এটা হলো, দেখেন, দেশের ভালো মন্দ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। মানুষের বিদ্যুতের দামও বেড়ে গেল, জ্বালানি তেলের দামও বাড়লো। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থায় আমরা ভেবেছিলাম যে একটা বোধহয় সুবাতাস বইবে, কিন্তু সেখানেও মনে হয় একটা ঝামেলা চলছে। এরই হুম। মধ্যে 5টা ব্যাংকে মানে একীভূত করা হয়েছে, সেটা হচ্ছে প্রায় 75 লাখ গ্রাহক কিন্তু এখন তাদের মানে জমা দেওয়ার টাকাই ফেরত পাচ্ছে না। এর মধ্যে আবার ইসলামী ব্যাংক নিয়ে আরেক ঝামেলা হচ্ছে। এমন এক লোককে চেয়ারম্যান বানানো হয়েছে, যিনি নাকি আগে বাংলাদেশ ব্যাংকের খুবই মানে সমালোচিত একজন ডেপুটি গভর্নর ছিলেন। এটা নিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহকরা আন্দোলন করছে। এই সব মিলিয়ে আপনি কোনো কোনো কিছু দেখতে পান কিনা?
আমি প্রথম যে বিষয়টা বললাম যে সম্মিলিত ইসলামী ব্যাংকে যেটা হলো, এই গ্রাহকদের সঙ্গে সরকারের বিমাতা সুলভ আচরণ করার কোনো মানে নাই। তারা অনেক আশা ভরসা করে আপনার এখানে টাকা রেখেছে, আপনি টাকাটা তো ফেরত দেন না, এবং তাদের তাদের যে আয় সেখান থেকে আপনি কেটে রাখতে চান কোন কারণে, কোন যুক্তিতে? এই দেশটা শুধুমাত্র জনগণ থেকে কেটে কেটে নেবে? আপনি যেভাবে বলছিলেন বিদ্যুতের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, শুধু বাড়তির উপরে আছে, কিছু কমতি কিছু নাই। বাজারে আগুন লেগে আছে, কিন্তু কারো গায়ে লাগে না, মনে হচ্ছে যে না এটা সবই তো ঠিক আছে। যা বাড়াই সেটাতে তো কোনো প্রতিবাদ তো হয় না। আপনি এনবিআর একটা রেখেছেন, দুদিন পরে আবার সেখানে আসবে, বড় বড় ট্যাক্স আসবে। তো যারা ট্যাক্স দিচ্ছে তারা ট্যাক্স দিয়ে কি পাচ্ছে সেটা আছে? পৃথিবীর উন্নত দেশগুলোতে আমি যে ট্যাক্স দিই, আমার একটা নিশ্চয়তা থাকে আমার এত 60 বছর বা 65 বছরের পরে আমি তার সরকার থেকে কিছু পাবো। এখানে কি? এখানে ধরে ধরে শুধু আপনার থেকে নেবে। যে টাকা আপনি ট্যাক্স দিলেন, সে টাকা আবার ব্যাংকে, আপনি আপনি যে জায়গা থেকে পেলেন উচ্ছে কেটে নিল, ব্যাংকে জমা দিবেন, ব্যাংকে কেটে নিচ্ছে। মানে আপনি ওই টাকা খরচ করতে যাবেন, পান সিগারেট কিনতে যাবেন, সেখানে কেটে নিচ্ছে। মানে আপনার 1 টাকাকে 3 বার 4 বার কাটতেছে এই একই গরুরে। নতুন কিছু নাই। মানে সরকার, আমি জানি না, এত বিশেষজ্ঞ বিশেষজ্ঞ সরকারের মধ্যে অর্থনীতি বিশেষজ্ঞ বড় বড় পণ্ডিত গুলো নিয়েছে, এবং এরা সরকার আয়ের উৎসটা কিভাবে বেটার হতে পারে এবং জনকল্যাণমুখী হতে পারে, মানুষ নিজেই যাতে ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হয়, যে পরবর্তী ইনসেনটিভের আশায়, সেরকম কোনো চিন্তা করছে না। খালি এক পুষ্টি খাচ্ছে আর সরকারি কর্মকর্তাদের বেতন বাড়তেছে। এই যে যে লোকগুলোর কথা বলছি, সম্মিলিত ব্যাংক, সরকারের অবিলম্বে উচিত তাদের এই সমাধান করে দেওয়া। ইসলামী ব্যাংক পরে, এটা এটা আগে সমাধান করা উচিত। এসব 5টা ব্যাংকের সাথে হাজার হাজার লোক জড়িত হচ্ছে, তারা 2 দিন পর পরে রাস্তায় নামে, এবং তারা আমাকেও ব্যক্তিগতভাবে অনুরোধ করেছে যে আমি যাতে তাদের সাথে সংহতি প্রকাশ করি। আমি যে ভাই, সংহতি আমি প্রকাশ করছি, 100 বার করছি, কিন্তু হয়তো রাস্তায় যেতে পারবো না আপনাদের সঙ্গে, এবং অর্থনীতির অত জটিল মারপ্যাচ আমি বুঝিও না তেমন। কিন্তু এটুকু তো বুঝি আপনার ন্যায্য হক সেটা দেবে। আপনাকে এত পার্সেন্ট সুদ দেওয়ার কথা ছিল, লভ্যাংশ দেওয়ার কথা ছিল, সেটা কেন কেটে নেবে? এবং আপনার টাকাটা আপনার ইচ্ছে মতো আপনি তুলতে পারবেন না কেন? এই যে প্রতিবন্ধকতা গুলো আছে, এগুলো দূর করা উচিত। ইসলামী ব্যাংকের ব্যাপারে ভেরি আনফরচুনেট, বাংলাদেশের একটা ব্যাংক ব্যাংকের হবে, সেটা একটা দলের ব্যাংক কি করে হয়ে যায়? তাহলে আওয়ামী লীগের ব্যাংক, বিএনপির ব্যাংক, সব এবার ব্যাংক খুঁজবে। ইসলাম ব্যাংকে যে কোনো ইস্যুতে আমি এটাতে নাক গলাতে চাই, যে কারণ বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত ব্যাংক, সেটা নষ্ট হয়ে যাক সেটা চাই না। কিন্তু সেটার জন্য যখনই আবার দাবি দাবায় রাস্তায় নামে, সব দেখি জামাতের লোকজন, তারাই আবার এটার জন্য এ করে, জামাত লোক পাঠায়। তো গ্রাহকরা কিছু করুক। জামাত যতদিন তাদের বড় ধরনের ইন্টারেস্ট এই ইসলামী ব্যাংক থেকে প্রদর্শন করবে না, ইসলামী ব্যাংকে তাদের পকেট সংগঠন মনে করবে না, ওইখানে তাদের ইসলামী ব্যাংকের লোকদের থেকে টাকা নিয়ে তাদের সংগঠনের, এটা কি বলে, হাদিয়া, আহ, কোষাগার উন্নত করবে না, ততদিন পর্যন্ত ইসলামী ব্যাংকের এই হাওলাত চলতে, এই 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 অবস্থা চলতেই থাকবে। আমি মনে করি যে সরকার নয়, শুধু সরকার যেমন এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করবে, জামাতুল ইসলামীও ইসলামী ব্যাংক নিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। তাদের লোকদেরকে চাকরি দেওয়ার স্থায়ী ঠিকানা হয়ে যাবে। আর তাদের অন্য লোকগুলোকে হাজার হাজার, এই মানে সরকার পরিবর্তনের পর আমি জানি না সংখ্যাটা কত, কমপক্ষে 4-5 হাজার ছেলেকে চাকরিচ্যুত করা হয়েছে। কারণ, এবং এই চাকরিচ্যুত করে সেখানে ইসলামী ব্যাংকের মানে ইসলামী ব্যাংক তার জামাত ইসলামের লোকদের প্রতিস্থাপিত করেছে। এগুলো তো খুবই অন্যায়। এই অন্যায়গুলো তো বরদাস্ত করা যায় না। সরকার যেমন উচিত এই ব্যাংকটাকে রক্ষা করা, তেমনি ইসলামী ব্যাংক, ইসলামী আহ, জামাত ইসলামের লোকদেরও উচিত এটা রাহু রাহু মুক্ত হওয়া এদের থেকে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আনিস আলমগীরের বিশ্লেষণ। বিভিন্ন বিষয়ে কথা বললেন, রাজনীতি নিয়ে, কূটনীতি নিয়ে, এবং এমনকি ব্যাংকিং সেক্টর নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের শপথ, আপনার উম্মত তাদের সৃষ্ট বিরোধ নিরসনের ক্ষেত্রে যদি আপনার সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে বিনা তর্কে মেনে না নেয়, তারা মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্যত্র ইরশাদ করেছেন,
ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলার অবতীর্ণ কোরআন ভিত্তিক বিধান যারা চালু করে না, বিশ্বাস করে না, আল্লাহ বলেছেন তারা কাফের। তাহলে বিশ্বাসী সৎকর্মশীল মুসলিম মাত্রই আহকামে শরিয়া বা শরিয়া আইনকে বিশ্বাস করতে বাধ্য। প্রয়োগ করতে পারলো কি পারলো না সেটা পরের বিষয়। এখন আপনি বলেছেন কোন ধরনের, ইসলামের কোনো প্যাটার্ন নেই, ইসলাম একটাই, আল্লাহ কর্তৃক প্রেরিত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত দিন হচ্ছে দিন ইসলাম, যা পরিপূর্ণ জীবন বিধান। যে দিনের সম্পর্কে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, সন্তুষ্টি চিত্তে দিনকে আমি এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম এবং সন্তুষ্টি চিত্তে ইসলামকে দিন হিসেবে স্বীকৃতি দিলাম। অতএব আহকামে শরিয়া বা শরিয়া আইনকে বিশ্বাস করা না করা কোনো মুসলিমের কোনো অপশন নেই, সে বাধ্য শরিয়া আইনকে বিশ্বাস করতে। এখন আপনি যেটা বলেছেন বিরোধের কথা, মতভেদের কথা, এটা কোনো বিষয় না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব চারটাই। আর আপনি যে বলেছেন সালাফি, তারপরে দেওবন্দি, এরা কোনো মাযহাব নয়, এটা হচ্ছে মাসলাক। নিজেদের মধ্যে দৃষ্টিভঙ্গির ভিন্নতা আছে, দ্বীনের মৌলিক ক্ষেত্রে তাদের কারো কোনো ভিন্নতা নেই, ইখতিলাফ নাই। যেমন দেওবন্দি হোক, কওমি হোক, সুন্নি হোক, লামাযহাবি হোক, যে কোনো মুসলিম বা আলেমকে যদি প্রশ্ন করেন মৃত্যুদণ্ডের শাস্তি শরীয়তে কি, সে বল হত্যাকারীর শাস্তি কি, সে বলবে মৃত্যুদণ্ড। জেনাকারের শাস্তি কি, সে বলবে জেনাকার যদি বিবাহিত হয়, বিবাহিতা হয় তাহলে মৃত্যুদণ্ড, আর যদি অবিবাহিত হয়, অবিবাহিতা হয় তাহলে সেটাকে জালাদা, অর্থাৎ তাকে কষাঘাত করা হবে, 100 কষাঘাত। মৌলিক ক্ষেত্রে দ্বীন ইসলামের বা শরিয়া আইনের মৌলিক ক্ষেত্রে কোন মুসলিম, কোন মাসলাক, কোন ঘরানার কোন দ্বিমত নাই, এটা সুস্পষ্ট ভাবে। আমি যতটুকু দেখলাম যে এর মধ্যে আসলে কিছু দ্বিমত আছে, তো সেই দ্বিমতটার প্রসঙ্গে আমি আপনার কাছে আসব, কিন্তু তার আগে আপনি ঠিকই বলেছেন যে সূরা নিসার 65 নম্বর আয়াত আপনি উদ্ধৃত করেছেন, সেখানে আপনি বলেছেন যে আসলে এইটা শরিয়া বলি বা বিধিমালা বলি, কারণ আরবি তো কানুন মানে হচ্ছে আইন, শরিয়া মানে তো হচ্ছে রুলস, তো এইটা না মানার কোনো অপশন নাই। কিন্তু আমি যেটা আপনাকে প্রশ্ন করতেছিলাম যে এই ক্ষেত্রে আমরা আসলে কারটা মানব, কারণ পার্থক্য যে আছে সেটা আপনি আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। তারপরও আমি দর্শকদের জন্য কিছু উদাহরণ দিব, আপনি কিছু উপরই উদাহরণ দিয়েছেন, আমি কিছু ভেতরের উদাহরণও দিব। কিন্তু আপনি আমাকে বলেন যে এইটাতে কোরআনের মানে শরিয়া আইনের উৎস যে আপনি কোরআন বলতেছেন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ যে বলতেছেন, তো সেইটা কি আসলে ঠিক? মানে আমরা তো কোরআন সুন্নাহর থেকে বাইরে শরিয়া অনেকখানি দেখতে পাচ্ছি, এবং মানে বিখ্যাত শরিয়াবিদের কথা যদি আমি বলি, উদ্ধৃত করি, যেমন আমি যদি ডক্টর হাশিম কামালি, যিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শরিয়াবিদ হিসেবে, তিনি বলতেছেন যে কখনো কখনো কোরআনের একটি বিষয়ে 7 বা 8 রকমের আইনগত মতামত পাওয়া যায়, মুসলিম শাসক তার মধ্যে একটিকে বৈধ করিয়া আইন হিসাবে প্রয়োগ করিলে শুধুমাত্র সেইটিই সকলের জন্য বাধ্যতামূলক হয়। সেইটা প্রমাণ আমরা নানা রকম জায়গায় দেখিও। সেটা প্রিন্সিপালস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্সের পৃষ্ঠা 31-এ তিনি এটা একদম বলতেছেন যে আসলে 7-8 রকমের পাওয়া যায়, এর মধ্যে আপনি কোনটা নিব সেইটার মধ্যে এটা দেখা যায়। আর আপনি বলছেন ফান্ডামেন্টাল তফাতের ক্ষেত্রে আমি শুধু আপনাকে একটু এই জায়গায় একটু দৃষ্টি আকর্ষণ করতে বলি যে আমরা যদি 4 জন ইমামের কথা বলি যাদের কাছ থেকে শরিয়াটা আসছে, তার মধ্যে আমরা দেখব যে ইমাম শাফি তার আইনকে শাফি আইন হিসেবে চালাতে চান নাই, ইমাম শাফি নিজের নামে কোনো মাযহাব চালাতে চান নাই, ইমাম শাফি নিজেকে রাজনীতি ও রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে রেখেছেন। আমরা যদি খলিফা আল মনসুরের কথা বলি, যিনি ইমাম মালিককে অনুরোধ করেন ইসলামী আইন লিখতে, সেইখানে সকল মাযহাবের উপর ওকে আইন হিসেবে বলবৎ করতে, কিন্তু ইমাম মালিক তাকে প্রত্যাখ্যান করছেন। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে যখন বলছেন যে প্রধান বিচারপতির পদ গ্রহণের জন্য, সেইটাও তিনি গ্রহণ করেন নাই। আমি আরও কয়েকটা, এবং উনাদের মধ্যে যে বিরোধ, আপনি জানেন যে উনাদের ছাত্রদের মধ্যে বিরোধের কারণে ইমাম শাফির, আপনি জানেন আমি কি বলতে চাচ্ছি, যে মানে বিরোধটা কিন্তু স্পষ্ট ছিল, তাদের মৃত্যুবরণ, তাদের, তো সেই ক্ষেত্রে আপনি
কেন বলতেছেন না যে তাদের পথটা আসলে আলাদা? এবং আপনি যেটুকু আপনি বলছেন সেটুকু তো আমাদের কারোই না মানার কোনো উপায় নাই, কারণ কোরআন তো আমাদেরকে বলতেছে যে এই এই জিনিসগুলি আমাদের মানতে হবে। কিন্তু সর্বসম্মত সিদ্ধান্ত, যেটাকে আমরা ইজমা বলি, মুসলিমদের সর্বসম্মত সিদ্ধান্ত কি আসলে হওয়া সম্ভব, নাকি আপনি কিয়াস, মানে এটা আপনার মতামত আপনি দিচ্ছেন? আপনি যদি আরেকটু পরিষ্কার করতেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যে হাশিম কামালি বলছেন, সে ইসলামী ফিকহের ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নয়, কোনো কিতাবে তার নাম নেই, কিছুই নেই। সে সমসাময়িক কোনো আইনশাস্ত্রবিদ হতে পারে বা ইসলামী শরিয়া নিয়ে কোনো গবেষক হতে পারে, কিন্তু সে কোনো ফকি নয়, মুজতাহিদ নয়, তার কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। দ্বিতীয় হচ্ছে, মাযহাবগত দ্বন্দ্বগুলো কিসে? দেখুন, কোরআন শরীফের মধ্যে শরিয়া আইনে যেগুলো হুদুদ, যা সুস্পষ্টভাবে কোরআন শরীফের মধ্যে শাস্তি নির্ধারণ করিয়ে দেওয়া হয়েছে, যেমন জানাকার যদি বিবাহিতা হয় মৃত্যুদণ্ড, এটা কোরআন শরীফের সুস্পষ্ট আইন আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। অবিবাহিতা যদি হয় তাহলে 100 কষাঘাত, এটা কোরআন শরীফ উল্লেখ করে দিয়েছেন। কোরআন ও সুন্নাতে সুস্পষ্টভাবে যে আদেশটা উল্লেখ হয়ে গেছে, শাস্তির পরিমাপ, সেটা হুদুদ। সেই ক্ষেত্রে কোনো ইমামের ইখতিলাফের কোনো সুযোগ নেই, কোনো ইমাম ইখতিলাফ করেন নাই। দ্বিতীয় হচ্ছে তাজির। ইসলামে মূল দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, তা থেকে আরো দুইটা, ইজমা এবং কিয়াস, কিন্তু মূল দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। যদি কোথাও দেখা যায় কোন রাষ্ট্রে হানাফি মাযহাব আধিক্য, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে হানাফি মাযহাবের অনুসারী হয়, সেখানে হানাফি অনুযায়ী, ফিকহ শাস্ত্র অনুযায়ী বিচার কার্য প্রয়োগ হবে। কিন্তু হুদুদ তো কোরআনে আছে, হাদিসে আছে। হুদুদের ক্ষেত্রে কারো কোনো ইখতিলাফ নেই। তাজিরের ক্ষেত্রে ইখতিলাফ হয়। তাজিরটা হচ্ছে যে, একটা হচ্ছে মোর পানিশমেন্ট, একটা হচ্ছে লেস পানিশমেন্ট, অর্থাৎ শাস্তিটা যদি পরিমাপে কম হয়, সেখানে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে আলোকে কাজী যিনি হবেন শরিয়া আদালতের, তিনি বিচারের রায় দিবেন, সেটা হচ্ছে তাজির। সেটার ক্ষেত্রে ইখতিলাফ হতে পারে, কিন্তু শরিয়া আইনের মূল যেটা হুদুদের ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, কোনো বিরোধ নেই। না, হুদুদের ক্ষেত্রে বিরোধ একটু আছে, আপনি যদি এটা আমাকে পরিষ্কার করতেন। একেবারে স্পষ্ট কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত যে হুদুদ এবং যেমন কেসাসের ক্ষেত্রে যে হত্যাকারী তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত। তারপরে আপনার যেখানে 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 যদি কোনো ব্যক্তি বিবাহিতা হয়, তারা যদি ধর্ষণ করে বা ধর্ষণের শিকার হয়, কিংবা জেনা করে জেনা শিকার হয়, তাহলে তাদের মৃত্যুদণ্ড শাস্তি। এটা সুস্পষ্ট কোরআন হাদিস শরীফের নখ দিয়ে প্রমাণিত আছে, এবং কোরআন শরীফের সুস্পষ্ট আয়াত দিয়ে যা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে যা প্রমাণিত, ওই ক্ষেত্রে চারো মাযহাবের কারো ইখতিলাফের কোনো সুযোগ নাই। তর্কের খাতিরে যদি কোনো বিরোধ সৃষ্টি হয়ে যায়, তখন মূল দলিলে ফিরে যেতে হবে কোরআন এবং সুন্নাহ। সেখানে মাযহাবের ইমামগণ কি বললেন সেটা দেখার কোনো সুযোগ নাই। না, তাহলে তো আর এটা আইনের। আমি আপনাকে হুদুদের ক্ষেত্রে বলি, বলেন। দৈহিক সম্পর্কের ক্ষেত্রে 4 জন বয়স্ক মুসলমানের চাক্ষুষ প্রমাণ না থাকলে, দৈহিক সম্পর্কের ক্ষেত্রে 4 জন বয়স্ক মুসলমানের চাক্ষুষ প্রমাণ না থাকলে, যদি না থাকে, তারপরে যদি ওই ভদ্রমহিলা সন্তান ধারণ করেন, মালিকি আইনে কুমারীকে চাবুক ও বিধবাকে পরকীয়ার অপরাধে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড হয়, কিন্তু হানাফি আইনে তারা বেকসুর খালাস পায়। আইনটা দুই রকম হইল কিনা? আবার বলেন কথাটা। দৈহিক সম্পর্ক, 4 জন বয়স্ক মুসলমানের চাক্ষুষ প্রমাণ নাই, যেটা থাকার কথা, প্রমাণ নাই, তবে সেটা নিয়ে আসলে কথা আছে। তাহলে সন্তান ধারণ করলে মালিকি আইন, সন্তান ধারণ যদি করে ওই দৈহিক সম্পর্কের কারণে, মালিকি আইনে আছে হচ্ছে সেই ভদ্রমহিলাকে বা কুমারীকে চাবুক, আর যদি তিনি বিধবা হন, বিধবাকে পরকীয়ার অপরাধে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডের শাস্তি। আর হানাফি আইনে আছে তারা বেকসুর খালাস পাবে। মালিকি মাযহাবের আইনটার উৎস কি, বইটার নাম বলেন। আমি যেটা দেখতেছি সেই আইনটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। আমি আপনাকে বলি, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, সব ঠিক আছে, বাংলাদেশ ইসলামিক। আমি আপনাকে আইনটার উৎস বলি, আমাকে একটু দিবেন, আমার তো জ্ঞান বুদ্ধি। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন
বাংলায় প্রকাশিত বিধিবদ্ধ ইসলামী আইন নামে একটা বই, মানে একটা সংকলন করছে। সেই বিধিবদ্ধ ইসলামী আইনের প্রথম খণ্ডের 299 পৃষ্ঠায় পেনাল ল অফ ইসলামে আমি দেখতে পাচ্ছি এটা। ডক্টর আব্বাসী। জি জি, আমি দেখেন, এটা আপনি যেটা হ্যাঁ, আপনি মালিকের মাযহাবের যে মতের কথা বলেছেন, জি, এইরকম কোন প্রকাশনা থেকে কোনো বই উৎস বা মার্জা হতে পারে না। মালিকি মাযহাবের স্বতঃসিদ্ধ ফতোয়ার কিতাব দেখতে হবে। ইমাম মালিকের যে কোনো ওনারা মতের উপর ওইখান ফতোয়া থেকেই হয় না। নিছেন। বাংলাদেশ দেখা যায় ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বিধিবদ্ধ ইসলামী দেখা যায় ইমাম মালিকের সেই ফতোয়ার উপর ফতোয়াটা নাই, তার রায়। একজন ইমাম অনেকগুলো বক্তব্য পেশ করার পর যে মতের উপর ফতোয়া হয়েছে সেটাই আইন হিসেবে গ্রহণ করতে হয়। এখন যদি বাংলাদেশ মালিকি মাযহাবের অনুসারীর সংখ্যা বেশি হয়, মালিকি মাযহাব অনুযায়ী বিচার কার্য হয়, যারা অপরাধী তারাও যদি মালিকি মাযহাবের হয়, সেই অনুযায়ী বিচার হবে, সমস্যা নাই। এটাই তো ইসলামের শরিয়া ল বা আইনের বিস্তৃতি, স্বাতন্ত্র বৈশিষ্ট্য, যেখানে আল্লাহ তাআলা অপশন রেখেছেন। কিন্তু আপনি যে কথাটা বললেন, 4 জন সাক্ষী যদি পাওয়া না যায়, সেই ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন, দেখেন 4 জন সাক্ষী যদি প্রত্যক্ষ সাক্ষ্য দেয় ছেলে মেয়ে ফিজিক্যাল রিলেশন করেছে, সেই ক্ষেত্রে তারা যদি বিবাহিত হয় মৃত্যুদণ্ডে, এটা কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণিত। এই ক্ষেত্রে 4 মাযহাবের কোনো মতবিরোধ নেই। বিষয় হচ্ছে সাক্ষীর ক্ষেত্রে যদি মতবিরোধ হয়ে যায়, 4 জন সাক্ষী সুস্পষ্ট সাক্ষ্য দিচ্ছে না, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইকরার বা স্বীকৃতি। তখন মহিলা গর্ভবতী হলেই তাকে বিচার কার্য তার উপর প্রয়োগ করা হবে না, মৃত্যুদণ্ড কিংবা কষাঘাত কিংবা চাবুক। তার থেকে ইকরার নেওয়া হবে, অর্থাৎ স্বীকৃতি, সে নিজে স্বীকার করে কিনা। যদি সে নিজে স্বীকার করে তখন তার উপর অ্যাপ্লাই হবে শাস্তি। আর যদি সে ইকরার না করে, স্বীকার না করে, তখন তো সেটা হুকুমটা তাজিরে চলে যাবে। আর চূড়ান্ত কথা হচ্ছে, মাযহাবগত বিরোধের ক্ষেত্রে মূল উসুল আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজেও বলেছেন, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যদি আমাদের কোনো মতের মধ্যে বিরোধ হয়, যখন হাদিস সহিহ বলে পরিগণিত হবে, যেই মতের পক্ষে হাদিস থাকবে সেটাই আইন হবে, সেটাই গ্রহণ করতে হবে। সেখানে মাযহাবগত বিরোধ দেখার কোনো বিষয় নেই। আর আমি বারবার বলেছি যে ইসলামী শরিয়া আইনের মূল উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহটাই মূল থাকবে। পরবর্তীতে গবেষণা করতে যে কিংবা রায় দিতে যে ইমামদের মতভেদ থাকতেই পারে, সেক্ষেত্রে কোরআন ও হাদিসের মত যার রায়ের পক্ষে সেটাই গৃহীত হবে। অমুসলিমদের কাছে কোরআন বিক্রয় কি নিষিদ্ধ? অমুসলিম, প্রথম কথা হচ্ছে কোরআন বিক্রি করার জিনিস না, এটার কোনো বিনিময় নেই। মানে কোরআন এটাকে আমরা বলি যে হাদিয়া। আচ্ছা, এখন অমুসলিমদের কাছে কি হাদিয়া দিয়ে কোরআন দেওয়া নিষিদ্ধ? যদি অমুসলিমরা ইসলাম শিখতে চায়, কোরআন শরীফ সম্পর্কে জানতে চায়, তাহলে তাদেরকে কোরআন শরীফের তরজমা ও তাফসীরটা দেয়া যেতে পারে। মূল আরবি যে কোরআন কারীম, সেটা না দেওয়াটাই উচিত। এটা আদবের খেলাফ। এইটা কি মানে তার কাছে এটা বিক্রি বা হাদিয়ার বিনিময়ে এটা দেয়া যাবে না? বললাম তো, তরজমা আর তাফসীরটা দেওয়া যাবে, কারণ যে মুসলিম সে তো আরবিটা বুঝবেই না। কিন্তু অতএব সে কোরআন শরীফের তরজমাটা পড়ুক, তাফসীরটা পড়ুক। কিন্তু ইসলামের প্রফেট যখন অমুসলিমদের দাওয়াত দিয়েছেন, তখন কিভাবে দিয়েছেন? তখন কোরআন দেন নাই? কোরআন তো একসাথে নাজিল হয় নাই। আল্লাহর যখন হাবিব একসাথে নাজিল হয়েছে, যখন একসাথে নাজিল হয়েছে, তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এসেছে 23 বছরে, 23 বছর, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 24,000 বার হযরত জিবরিল এসেছেন। সরাসরি কোরআনের কপি কোন অমুসলিমের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দেওয়া হয় নাই, কারণ কোরআনের দাওয়াত তাদের কাছে পৌঁছানো হয় নাই। কোরআন তো গ্রন্থিত হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু, এটা ভুল ইতিহাস। কেন এটা ভুল ইতিহাস? আপনি জানেন না কেন? কোরআন শরীফ আমি বলছি, শোনেন আপনি। জি, বলেন। 30 পারা কোরআন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে ধাপে ধাপে 23 বছরে। এবং সাহাবায়ে কেরাম পশুর হাড়, চামড়া, পাথর, এগুলোর মধ্যে 30 পারা কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লিপিবদ্ধ করেছিলেন। হযরত ওসমান কি করেছেন? কোরআন সংকলন করেন নাই। কোরআন শরীফ 7টা আঞ্চলিক ভাষার দৃষ্টিকোণ থেকে আল্লাহ নাজিল করেছেন। আরবিতে 7টা লুগাত ছিল, আরবের বৃহত্তর আরবে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের বিস্তৃতি ব্যাপক হয়ে গেল, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে কোরআন শরীফ তিলাওয়াত করতে যে
দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন কেরাতে পড়তে গেলে মানুষের পড়তে কষ্ট হবে বা কোরআন বুঝতে কষ্ট হবে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসার কাছ থেকে, যেখানে পরিপূর্ণ কোরআন শরীফ রাখা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, সেটাকে এনেছেন এবং সাহাবায়ে কেরামের মধ্যে যারা হাফেজ ছিলেন 30 পারা কোরআন মুখস্থ করেছেন, তাদের উপস্থিতিতে তিনি একরকম কেরাত তেলাওয়াতের একটা পদ্ধতি সংকলন করে মুসলিম বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। এইটা কোরআন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কিন্তু এখানে তো আমার জানা আর আপনার জানার মধ্যে আমি আপনার জানাটা একটু আলাদা মনে হইতেছে, কারণ আমি তো আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআনের চ্যাপ্টার ওয়াইজ এরকম ভাগ করে একটা লিখিত খণ্ড ছিল? জি জি এটা আপনি কোন 30 পারা কোরআন, 30 এইটা একেবারে আপনি এটা সিয়াসিত্তায় অসংখ্য হাদিস আছে, তাফসীরের কিতাবগুলোতে আছে, ফান্নুল আফনান ফি উলুমিল কোরআন, উলুমুল কোরআনের না সেটা আছে, কিতাবের মধ্যে সেটা আছে, আছে। কিন্তু আমি কিতাবের কথা শুনি নাই, এবং আমি সংকলনের কথা শুনছি। শুধু তাই না আরো শুনেন আপনি, বুখারী শরীফ কিতাবুল ওয়াহিতে আসছে প্রত্যেক রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল পুরা কোরআন শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআন জিবরিলের শোনাতেন। প্রতিটা সূরার কি নাম, কত আয়াত এবং রুকু সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে 30 পারা কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহর কাছে যা নাজিল হয়েছে সেটাই কোরআন। পুরা কোরআন অবতীর্ণ হওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আয়ু পেলেন? অবতীর্ণ হয়েছে এবং সংকলন হয়েছে। অবতীর্ণ হওয়ার পরে তিনি কতদিন সময় পেলেন? বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপর তার ওহী নাজিলের কোনো ব্যবস্থাই ছিল না, ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজ্জের সময় এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াত নাজিলের পর, এই আয়াত নাজিলের 81 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো প্রতি রমজানে তো কথা হতে পারে না, তিনি বড় জোরে একটি রমজান পেতে পারেন, প্রতি রমজান তো হবে না, তাই না? আপনি তো কথা বুঝতেছেন না। যতটুকু নাজিল হয়েছে একটা বছরে, যতটুকু নাজিল হয়েছে ততটুকু পুরাটা হযরত জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার পুরাটা শুনিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যেবার, সেবার দুইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল তেলাওয়াত শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইবার তেলাওয়াত শুনিয়েছেন। সম্পূর্ণ 30 পারা কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বে এসেছে। সেটা পাথরে ছিল, কাগজে ছিল এবং কাগজে লিপিবদ্ধ ছিল, এবং একটা বই আকারেও ছিল, একটা বই আকারেও ছিল, একেবারে বই আকারে ছিল, যেটা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। কেরাত ছিল 7 রকমের। এখন যারা অনারবি তারা 7 কেরাতে কোরআন শরীফ পড়তে পারবে না। একটা কেরাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফকে ছাপিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছেন। এখন আপনি যদি এখন ইউরোপীয় লেখকদের হিস্ট্রি কিংবা তাদের ইতিহাস বলেন, ওরা তো ইসলামের ইতিহাসকে বিকৃত করছে। যারা বাইবেলকে বিকৃত করছে, যারা ওল্ড টেস্টামেন্টকে বিকৃত করছে, তারা ইসলামের ইতিহাস বিকৃত করতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমি ইউরোপীয় লেখকদের কথা, আমি আসলে ইউরোপীয় লেখকদের কথা আমি পড়তেছিলাম না, যতদূর পারতেছিলাম যে আপনি আমার এই সংশয়টা একটু দূর করে দেন, মানে যেহেতু আপনাকে পাইছি, সবসময় তো পাওয়া যাবে না। সেটা হচ্ছে ইবনে মাজা 3য় খণ্ডের হাদিস নাম্বার 1944 1944। সেইটার ক্ষেত্রে উনি রজমের কথা বলতেছেন। রজম মানে হচ্ছে যে মানে পাথর ছুঁড়ে মানে সেই, তো সেইখানে বলা হচ্ছে যে বর্ণিত আছে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রজমের আয়াত নাজিল হইয়াছিল, অবশ্যই একটি কাগজের উপর লিখা হইয়াছিল, যাহা আমার কুশনের নিচে রাখা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমরা যখন তাহার সৎকার করিতে ব্যস্ত ছিলাম, তখন একটি গৃহপালিত ছাগল ঘরে ঢুকিয়া উহা খাইয়া ফেলে। আমরা এটা সম্পর্কে একটু জানতে চাই যে এটা কি মানে ইবনে মাজার এই হাদিস মাউযু, এটা সহিহ হাদিস না, এটা সহিহ হাদিস না। এইটা কি আর কোন হাদিস বেত্তা এটাকে সেকেন্ড করছেন? হ্যাঁ, এটার সনদের ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে এবং এটা সহিহ হাদিস বলে গণ্য নয়। এটা সহিহ হাদিস বলে গণ্য নয়, ওকে না। আমরা ইমাম সাহেবদের কথা একটু আসতেছিলাম যে আপনি ইমাম, আমাদের যে 4 ইমাম আছেন সে 4 ইমামদের কথা একটু বলতেছিলেন। আমরা কিন্তু আমাদের ইমামদের মানে অর্থাৎ আবু হানিফা,
আবু শাফি, মালিকি, হাম্বলি সকলের প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই যে তাদের মধ্যে কিন্তু অনেক বিষয় নিয়ে মতবিরোধ ছিল, এবং মতবিরোধ থাকার কারণে আমরা অনেকগুলি জিনিসে আইনে বিরোধ দেখি। তো এখন আমরা যেহেতু এইখানে যারা এই সাবকন্টিনেন্টে থাকি, বা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের এই অঞ্চলের মুসলমানরা বেশিরভাগই বোধহয়, কারেক্ট মি ইফ আই এম রং, যে তারা হানাফি মাযহাবের অনুসরণ করি আর কি, ইমাম আবু হানিফাকে আমরা অনুসরণ করি। তো সেই ক্ষেত্রে কি আমরা এটা বলতে পারি যে ইমাম শাফি, মালিকি বা হাম্বলি উনারা যেটা বলছেন সেইটা আমরা আসলে টেস্ট করব না, বা ওইটার সাথে আমরা কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না, আমরা হানাফি মাযহাব থেকে যে রুলস বা বিধিমালাগুলি বলা হয়েছে সেগুলি আমরা ফলো করব? ব্যাপারটা কি এরকম? দেখেন, আপনাকে এখানে আমি কমন সেন্সের দাবি থেকে কিছু কথা বলি। জি জি। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল ইলেকশনে যাচ্ছে সবাই তো গণতন্ত্রে বিশ্বাসী, তো এদের মধ্যে এত মতভেদ কেন? একই গণতন্ত্রে বিশ্বাসী সরকারি দল বিরোধী দলে মতভেদ কেন? একই ব্রিটিশ আইনে বা প্রচলিত আইনে আদালতগুলো চলে, তাহলে আসামির পক্ষে একজন, বিপক্ষে আরেকজন কেন? তাহলে কি ত্রুটি কি আইনে না বুঝার মধ্যে? নিশ্চয়ই বুঝার মধ্যে। গণতান্ত্রিক মৌলিক বিশ্বাসে যেমন সবাই বিশ্বাসী, প্রচলিত আইন অনুযায়ী একজন বিচারপতি রায় দিচ্ছে, দেখা যাচ্ছে আরেকজন বিচারপতি তার বিপক্ষে রায় দিচ্ছে, এতে কিন্তু প্রচলিত আইনের প্রতি কারো কোনো সন্দেহ নেই। বরং প্রশ্নটা হচ্ছে আইন বুঝার ক্ষেত্রে। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি ইসলামের মৌলিক ক্ষেত্রে, শরিয়া আইনের হুদুদের ক্ষেত্রে, কেসাসের ক্ষেত্রে তাদের কোনো মতভেদ নয়। শাখা প্রশাখাগত কিছু মাসাইলে তাদের মধ্যে যে মতভেদটা সেটা গবেষণাগত বা ইজতিহাদগত। অতএব এতে শরিয়া আইনের সন্দেহ সৃষ্টি করার কোনো সুযোগ নাই, বা দ্বীন ইসলামের প্রতি সংশয় আনার কোনো সুযোগ নেই। ইসলাম তো সবকিছুর ঊর্ধ্বে। এখন আমাদের এই যে 4টা মাযহাব হলো, তাতে সমস্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন দিয়েছেন, এই দ্বীন ইসলামটা পরিপূর্ণ এবং শরিয়া আইন ত্রুটি মুক্ত, সম্পূর্ণ পরিপূর্ণ। এখন এখানে কেসাসের ক্ষেত্রে, হুদুদের ক্ষেত্রে ইমামদের কোনো মতভেদ নাই। যদিও মতভেদ শাখা প্রশাখাগত দিকে থাকে, সেখানে সহজ সমাধান হচ্ছে ওয়াইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। অর্থাৎ তোমরা যদি নিজেদের মধ্যে কোনো মাসালা, কোনো বিষয়ে মতভেদে উপনীত হও, তখন বিষয়টিকে আল্লাহ তার রাসূলের দিকে সুপর্দ করে দাও। অর্থাৎ তখন মাযহাবগত বিরোধ দেখার সুযোগ নাই। যেই মাযহাবের পক্ষে কোরআন হাদিসের মত, শক্তিশালী মত পাওয়া যাবে, সেই মাযহাবের মতকে গ্রহণ করা হবে। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের দেশে হানাফি মাযহাবের লোকজন বেশি। এখন মাযহাবগত দিকটা কোথায় বেশি লক্ষণীয়, তার তো কিছু ক্ষেত্র আছে। যেমন নামাজ পড়ার ক্ষেত্রে প্রত্যেক 4 মাযহাবের সবাই একমত যোহর নামাজ 4 রাকাত। মতভেদটা কোথায়? তাকবীর তাহরিমা বাঁধতে হবে, 4 মাযহাব বলতেছে ফরজ। রুকু সাজদা 4 মাযহাব বলতেছে ফরজ। হাত বাঁধবো কোথায়? নাভির নিচে না নাভির উপর? এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতের অন্তর্ভুক্ত। অতএব মৌলিক বিষয়ে কোনো মতবিরোধ নাই, শাখা প্রশাখাগত বিষয়ে মতভেদ আছে। আর এটা হচ্ছে ইসলামের শরিয়া আইনের একটা সৌন্দর্য, বা ইসলামের বিধানের একটা সৌন্দর্য। হুজুর, আপনি বলতেছেন যে মতবিরোধ নাই, কিন্তু আমি কিন্তু পাতায় পাতায় মতবিরোধ দেখতে পাচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, একটা মৌলিক ক্ষেত্রে দেখান আপনি যে এমন একজন ইমাম বলছে যে নামাজ 4 ওয়াক্ত। আমি নামাজের 4 ওয়াক্ত, নামাজের নামাজ 4 ওয়াক্তকে আপনি মৌলিক বলতেছেন, নামাজ 4 ওয়াক্তকে আপনি মৌলিক বলতেছেন। আমি এইটাকেও মৌলিক বলবো, আমি এইটাকেও মৌলিক বলবো যে শরিয়া রাষ্ট্রের মানে শরিয়া রাষ্ট্রের যারা সমর্থক, তারা মদিনার পথে জনতার সামনে ইমাম মালিককে চাবুক মেরে মেরে তার শরীর থেকে মুচড়ে মুচড়ে হাত ভেঙে ফেলছে মতবিরোধের কারণে। কেন শরিয়া জেলখানায় বন্দী করেছে ইমাম শাফি আর ইমাম হাম্বলকে। আপনি যদি ইমাম আবু হানিফার কথায় আসেন, তাহলে আমরা দেখব যে ইমাম তাইমিয়ার মতো জেলখানায় বন্দী করে জেলখানার ভিতর দিয়ে তাকেও খুন করা হয়েছে। অথচ মানে দিস ইজ দ্য ফ্যাক্ট। যে আর আপনি আমাকে আরেকটা জিনিস বলেন, মতবিরোধ যদি উৎস হয় কোরআন, আপনি যা দেখবেন আমিও তাই দেখব। কোরআন নাইজেরিয়ায় বসে যা দেখা হবে, ইথিওপিয়ায় বসে তাই দেখা হবে, বাংলাদেশে লাইবেরিয়াতে, ফ্রান্সে বসে তাই দেখা হবে। মতবিরোধটা কেন আসতেছে তাহলে? আপনার এই কথার প্রথম জবাবটা আমি দিচ্ছি। বাংলাদেশে ঢাকা মেডিকেলে ডাক্তার আছে, মেডিকেল সায়েন্স যেটা পড়তেছে, পিজিতে ডাক্তার আছে, সে সেটা পড়তেছে।
আবার মাউন্ট এলিজাবেথের ডাক্তার মেডিকেল সায়েন্স সেটাই পড়তেছে। ট্রিটমেন্ট 3 রকম কেন? বিকজ সায়েন্স ইজ তার অলওয়েজ মানে কি ইভলভিং, না সায়েন্স ইজ সাবজেক্ট টু পারসন। আপনি একরকমের ভাবে এবং সায়েন্স আমি শেষ করতে দেন, তাহলে তো আর হবে না, বলেন শেষ করতে দেন। বলেন। একই আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনি কোনো ফাঁক দিয়ে বের হইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার বের হওয়ার দরকার নেই, আমাকে আটকে রাখেন। হ্যাঁ, না সুযোগও নাই আপনার। জি জি, আমি বলি আপনি বের হতে চাই না, ধৈর্যের বের সাথে হতে শুনুন চাই না। আপনি। জি, একই স্কুলে একই ম্যাথ বই থেকে 100 ছাত্র পরীক্ষা দিল, সবার রেজাল্ট কি একরকম হয়? না না, হয় না। কেন? গণিতের বই তো একটাই, তাহলে ভিন্ন ভিন্ন সবার রেজাল্ট কেন হলো? গ্রহণের সুযোগ এক না। আরে ভাই, সেটাই তো আপনি ফিরে আসলেন, এই জন্য বলছি বের হতে পারবেন না। কোরআন শরীফ বুঝার মতো জ্ঞান সবার সমান না। তো চার এখানে স্তর ইমামের আছে। মধ্যে একজনের বেশি 3 জনের কম, এটা আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, যেমন এটা তো একেবারে স্বাভাবিক। যে আপনি যে আমাকে হানাফি হইতে বললেন, আপনি কেমনে বুঝলেন যে হানাফি? হাউ আই ক্যান চুজ ইট? হাউ কুড ইউ চুজ? লিসেন অ্যাটেন্টিভলি প্লিজ। আমি বলতেছি তো, জি, চারো মাযহাব হক, আমরা বলতেছি মৌলিক ক্ষেত্রে চারো মাযহাবে কোনো বিরোধ নাই। আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, মৌলিক ক্ষেত্রে ঈমান ও আকীদার মৌলিক ক্ষেত্রে চারো ইমামের মধ্যে কোনো মতভেদ নাই। সবাই একমত নামাজ 5 ওয়াক্ত, সবাই একমত ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত। মতভেদটা হচ্ছে হাত বাদ বেঁকে, উপরে না নিচে। সবাই বলতেছে আমিন বলতে হবে, মতভেদটা কোথায়? জোরে বলবে না আস্তে বলবে। মৌলিক ক্ষেত্রে এটা কোনো মতভেদ না। সবাই বলতেছে ওযুর 4টা ফরজ, কোন একজন ইমাম বলে নাই 3টা ফরজ। সবাই বলতেছে ওযু করতে পানি লাগবে। মতবিরোধটা কোথায়? শাখা প্রশাখাগত বিষয়ে। এখানে হচ্ছে ইজতিহাদ, কাটটা সঠিক কাটটা ভুল। এখন আমি ইসলাম এটা বাধ্য করা হয় নাই। কোন হানাফি বলে না যে শাফিগণ বাতিল, তাকে হানাফি মাযহাব গ্রহণ করতে বাধ্য করা হয় না। সমস্ত উম্মত একমত, চারো মাযহাব হক এবং সত্যের উপর প্রতিষ্ঠিত। এখন যদি শ্রেষ্ঠত্বের প্রশ্ন আসে, তাহলে মাযহাব হানাফিয়াকে বলতে হবে, কারণ বয়সের দিক দিয়ে 4 ইমামের মধ্যে সবার মুরব্বী ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। 80 হিজরিতে তার জন্ম, এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন, 1200 তাবিঈনের সংস্পর্শে যে হাদিস এবং ফিকহ শিখেছেন। তারপর সমসাময়িক হচ্ছে ইমাম মালিক, তারপরে হচ্ছে ইমাম শাফি, তারপর হচ্ছে সর্বকনিষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বল। এখানেই তো বোঝা যাচ্ছে যিনি সিনিয়র তার বুঝটা একটু বেশি ভালো হবে, এক্সপান্ডেড হবে। সিনিয়রিটি জুনিয়রিটিরও তো বিষয় আছে। তারপরও চূড়ান্ত মত, আমি শেষ করতে দেন। জি। তারপরও চূড়ান্ত মত হচ্ছে ইমাম আজম বলে দিয়েছেন, যে মতটা সকল মাযহাবের ইমাম নিয়েছে, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। মতবিরোধের ক্ষেত্রে যখন সহিহ হাদিস পাওয়া যাবে, সেটাই আমাদের মাযহাব, সেটাই আমাদের মত, তখন আর মতবিরোধের কোনো সুযোগ নাই। এবার আসেন আপনি, ইমাম মালিক আর ইমাম শাফির কথা বলেছেন, আবু হানিফার কথা বলেছেন, শাস্তি দ্বীনের কোন মৌলিক বিষয় বিরোধের কারণে হয় নাই, তারা ছিল রাজনৈতিক আক্রোশের শিকার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বাদশাহ, যিনি আব্বাসী খলিফা ছিলেন, তার কিছু কাজকর্মে অসন্তুষ্ট ছিলেন, সেজন্য তিনি কাজিউল কুজাত, চিফ জাস্টিসের পদ নেন নাই স্বেচ্ছায়। এর মানে এই না যে তিনি শরিয়া আইনের বিরুদ্ধে ছিলেন। আর বাদশার হুকুম মানেন নাই বলে ইমাম আজমকে কারাবরণ করতে হয়েছে। আহমদ বিন হাম্বল, তাকে শাস্তি কোনো মুসলিম দেয় নাই, পদভ্রষ্ট মুতাজিলা সম্প্রদায়ের লোক দিয়েছে হালকে কোরআনের মাসালায়। আহমদ বিন হাম্বল বলতে আল কোরআন মুসলমানই দিয়েছে, ইমাম আবু হানিফাকে বলতেছি, সেটা বাদশা দিয়েছে, সেটা রাজনৈতিক কারণ, সেটার সাথে ফিকহ মাযহাবের কোনো সম্পর্ক নাই। বাদশার হুকুম তিনি মানেন নাই, সেজন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে, সেটার সাথে শরিয়া আইন, দ্বীন ইসলাম, মাযহাবের কোনো সম্পর্ক নাই। ইমাম শেষ করতে দেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক। কোরআন আল্লাহর কালাম, এটা স্রষ্টার নূর বা কালাম, এটা সৃষ্ট নয়। সেজন্য আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর বিরুদ্ধে মুতাজিলাগণ বাদশাকে ভুল বুঝিয়ে তাকে চাবুকের আঘাত করিয়েছে। আসেন ইবনু তাইমিয়ার কথা। ইবনু তাইমিয়ার সাথে, ইবনু তাইমিয়া বড় পণ্ডিত বা মনীষী ছিল, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট তিনি কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নন, কারণ তার আকীদায় কিছু ত্রুটি ছিল। তার সাথে দ্বন্দ্বটা মাযহাবগত না, শরীয়তগত না, সেটা ছিল। তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে কিছু অভিমত পাওয়া যায়। অথবা এগুলো কোনো বিষয় না, এগুলো ইতিহাসের বিচ্ছিন্ন ঘটনা, এগুলোর সাথে শরিয়া আইনের
বা ইসলামী শরিয়া আইনের আমি অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন করার কোনো আচ্ছা সুযোগ নেই। ঠিক আছে, আর আপনি- আমি বলতেছি আমার মনে মৌলিক হয় আপনার ক্ষেত্রে কোনো আমার মনে হয় আপনার পার্থক্য বক্তব্য ছিল না। পরিষ্কার, আমার বক্তব্য পরিষ্কার। আপনি অনেকগুলি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন, যে আপনি বলেছেন সিনিয়রিটির ক্ষেত্রে যেহেতু ইমাম আবু হানিফা সিনিয়র, তো আমরা যেরকম সিনিয়রিটি বুঝতে পারতেছি সেরকম সিনিয়রিটি তো নিশ্চয়ই ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম হাম্বলিও সেটা বুঝতে পেরেছেন, ইমাম হাম্বল আবু আহমদ বিন হাম্বলও বুঝতে পেরেছেন। তাদের কেন আলাদা করে মাযহাবে আলাদা করে এটি লিখতে হলো? আপনি বলছেন যে বেসিক কোনো তফাৎ নাই, আমি বেসিক তফাতের জায়গায় দেখাই হানাফি যে আমরা শরিয়া অনুসরণ কেন করি। লাগতেছে বলি আমি 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 আগে প্রশ্নটা করি, বলতেছি। তাহলে আপনি বুঝবেন। উনি বলতেছেন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হুদুদ মামলা করা যাবে না, অর্থাৎ রাষ্ট্রপ্রধান যদি খুন করেন, ধর্ষণ করেন, তার প্রতিনিধিরা যদি এটা করেন তার বিরুদ্ধে মামলা করা যাবে না। আপনি কি এটা সাপোর্ট করেন যে এইটা হওয়া এটা ঠিক? কার বক্তব্য? এটা কার ইমাম বক্তব্য? ইমাম হানিফা শরিয়া ল ফলো করলে আপনি এটা পাবেন। কই আমার কাছে না, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে মামলা করা যায় না। এটা কোথায়? উৎস কি? আপনি দেখেন উৎস কি, কারণ হচ্ছে যে আমি দুই জায়গায় আপনি কোথাও থেকে বিচ্ছিন্ন কাগজপত্র টোকায়া কিছু বলে না আমি কোনো কাগজপত্র টোকাচ্ছি না। আপনি আপনাকে বলেন হানাফি শরিয়াতে কি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কি হুদুদ মামলা করা যায়? আপনি আমাকে বলেন। হানাফি মাযহাবের মতে রাষ্ট্রপ্রধান যদি খলিফা হয় আর হুদুদের মামলায় শুধু হুদুদ প্রয়োগ না, প্রয়োজনে তাকে খেলাফতের দায়িত্ব থেকে বহিষ্কার করা হবে। হুদুদের মামলা করা যায় কিনা ভেবে বলেন। যাবে। ওকে, আপনি যদি বলেন যে যাবে, তাহলে আমি আপনাকে এখন একটু অনুরোধ করব যে এইটা হইল বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত যে বিধিবদ্ধ ইসলামী আইন, যে বিধিবদ্ধ এটা কোন দলিলের বই। আপনি হানাফি মাযহাবের শোনেন, হানাফি মাযহাবের আপনি সোর্স গুলো কোত্থেকে নেবেন এটা তো বুঝতে হবে আপনাকে। এক নাম্বার হচ্ছে উসুল, দুই নাম্বার এটা বিধিবদ্ধ ইসলামী আইন, বাংলাদেশে বিধিবদ্ধ ইসলামী আইন, ইসলামী ভাই এটা যাচাই বাছাইয়ের বিষয় আছে। ফাউন্ডেশনের একটা মত বিচ্ছিন্ন তুলে দিল, না বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কোনো মিথ্যিত বদ করে নাই। আমাকে বলতে দেন। 15 বছরে বিগত আওয়ামী সরকার বাংলাদেশের প্রতিটা সেক্টরের ফাংশনকে নষ্ট করছে। ইসলামিক ফাউন্ডেশন, শোনেন, আপনি এটা বলবেন বলে আমি 2006 সালের সংস্করণ দেখছি, তখন আপনি এটা বলবেন বলে এটা 2006 সালের সংস্করণ। আমাকে বলতে দেন। ইসলামিক ফাউন্ডেশনে শেখ মুজিবের নামে খুতবা বের করার কথা হয়েছে 2006 সালের সংস্করণ, হুজুর 2006 সালে। শেষ করি আমাকে বলতে দেন। বলেন 2006 সালে যারা ছিল তখন তাদের মধ্যে কি তো সামতকারী থাকতে পারে? অতএব ইসলামিক ফাউন্ডেশন একটা বই, হাসিনার হোক বা আগে যারা ছিল তাদের হোক, ইসলামিক ফাউন্ডেশনের কোন বই থেকে আপনি বিচ্ছিন্ন একটা মত দিলে আমি বিচ্ছিন্ন মত দিচ্ছি না। আপনাকে আমি নিয়ম দিচ্ছি, নিয়মে আসেন। আপনি নিয়মের বাইরে তো তর্ক চলে না। হানাফি মাযহাবের কোন বক্তব্যের জন্য অথেন্টিক সোর্স হচ্ছে 3টা স্তরের কিতাব। 1 নাম্বার হচ্ছে উসুল, 2 নাম্বার হচ্ছে নাওয়াদের, 3 নাম্বার হচ্ছে নাওয়াজেল, তারপর হচ্ছে ফিকহ শাস্ত্রগুলোর পর হচ্ছে প্রসিদ্ধ ফতোয়ার কিতাবগুলো, ফতোয়া আলমগীরি, ফতোয়া বাজ্জাজিয়া, ফতোয়া কাজী খান, দুররে মুখতার, রাদ্দুল মুখতার, ফতোয়া সিরাজিয়া। এগুলোর বাইরে যে কেউ একটা বই লিখলো ওখান থেকে একটা মত আপনি দিয়ে দিলেন তা তো হয় না। যতগুলি বলতেছেন প্রত্যেকটা সংকলন সেই বইয়ের মধ্যে। আমি সবগুলো শেষ করি, তারপর আপনি বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর প্রতিটা কথা মানতে হানাফিগণ বাধ্য নয়, এটা হচ্ছে প্রথম কথা। আমি শেষ করি। হানাফি মাযহাবে মাসালা মানার উসুল আছে। হানাফি মানার মানে এই না আবু হানিফা যা বলছে তা মেনে নেওয়া, তার মানে হচ্ছে হানাফি একটা মাযহাব। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এই মাযহাবে মাসালা বিশ্লেষণ করার উসুল বা মূলনীতি ব্যাখ্যা করছেন। সেই মূলনীতির ভিত্তিতে দেখা গেছে তারই ছাত্র ইমাম আবু ইউসুফ কিংবা ইমাম মুহাম্মদ ভিন্ন মত দিয়েছেন। আবু হানিফার মত সেখানে হানাফিগণ গ্রহণ করে নাই, ভিন্ন মতটাই গ্রহণ করছে। যেমন আবু হানিফার ছাত্রদের মধ্যে সবচেয়ে জুনিয়র ছিল ইমাম জুফার রাহমাতুল্লাহ। 17টা মত যেটা আবু হানিফার বিপক্ষে, অথচ সেই 17টা মতের উপরই ফতোয়া হয়েছে, আবু হানিফার মত সেখানে নেওয়া হয় নাই। অতএব আপনি যেটা বললেন ইমাম আজমের একটা মত ইসলামিক ফাউন্ডেশনের একটা বিচ্ছিন্ন বই থেকে দেখালেন, প্রথমে দেখার বিষয় হচ্ছে এটা হানাফিদের ফতোয়া কিনা, এটা রায় হয়েছে কিনা, এটা সিদ্ধান্ত হয়েছে কিনা, এটা আইন হিসেবে গৃহীত হয়েছে কিনা। সব মত আইন হিসেবে গৃহীত হয় নাই। দ্বিতীয় হচ্ছে
কোরআন এবং সুন্নাহ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত, যদি কোনো রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রপ্রধান, সে যদি জেনায় লিপ্ত হয় এবং 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য তা দেখে, সুস্পষ্টভাবে প্রমাণিত হলে তার উপর হদ প্রয়োগ হবে এবং সে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হবে, অ্যাবসলিউটলি তাকে অভিশংসন করা হবে। অ্যাবসলিউটলি। কিন্তু জি। আপনি যেটা বলছেন সেটার ব্যাপারে কোনো রকম আমার কোনো দ্বিমত না, আমাকে ভুল বুঝবেন না হুজুর। আমি জিনিসটা যেটা বলি সেটা আমি আপনাকে বলি। আমার পক্ষে আমার পক্ষে যেটা সম্ভব হয়েছে সবচেয়ে প্রামাণ্য হিসাবে আমি এগুলি সংকলনগুলি দেখতে চেষ্টা করছি, এগুলি কোথায় কোনটা। এখন আমি যেহেতু আরবি পড়ে বুঝি না, তখন আমার ক্ষেত্রে অপশন ছিল হচ্ছে 2টা। এক হচ্ছে হানাফি আইনটা যেটা আছে, হানাফি আইন বলে সেইটার ইংরেজি অনুবাদ দেখা, সেটার ইংরেজি অনুবাদ দেখা। আমি আপনাকে বলি, আমাকে আপনি বলতে দেন, আমাকে বলতে দেন, আমি একটু শেষ করি, আমি ভুলে যাব। আপনি তো শেষ করছেন, সেজন্য আমি শেষ করি। আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বইকে হানাফি আইন শাস্ত্র বলতে পারেন না। না, আমি হানাফি আইন শাস্ত্র বলতেছি না তো, আপনি আমার কথা বুঝতে পারতেছেন না। আপনি আমাকে আবার কথা বোঝেন, আপনি আমাকে কথা বোঝেন। আমার কাছে অপশন ছিল হচ্ছে হয় ইংরেজি অনুবাদে এইটা পড়া অথবা বাংলাদেশের। এখন আমি কি দেখলাম, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, আমি বলি আমাকে একটু শেষ করতে দেন 1 মিনিট। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এইরকম একটা সকল আপনি যেগুলি নাম বলছেন, ফতোয়া আলমগীরি তো 1860 সালের, 1762 সালের, এই 300 বছর আগে। আমি দেখছি ওরা সবগুলির বিবেচনা করছে, শাহ আব্দুল হান্নান সাহেবকে এটা বানাইছে, বানানোর পর বিধিবদ্ধ ইসলামী আইন নামে কয়েক খণ্ডের একটা বই বাইর করছে। 1 2 তারপরও আমার সন্দেহ হয়েছে এটা কি হইতে পারে, সেই জন্য আমি হানাফি আইনও দেখছি। এইটার পৃষ্ঠা 188-তে আছে, হানাফি আইন পৃষ্ঠা 188-তে আছে, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হুদুদ মামলা করা যাবে না। আপনি এটা চেক করে দেখতে পারেন, আপনি এটা চেক করে দেখতে পারেন। চেক করতে হবে না, কিন্তু ব্যাখ্যাটা তো বুঝেন নাই আপনি। আমি ব্যাখ্যাটা আবার বুঝান। জি বলেন। ইসলামী, আমি বুঝাই দিচ্ছি। ইসলামী রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান, তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ। অতএব রাষ্ট্রপ্রধান রেখে তার উপর হদ প্রয়োগ করা যাবে না, এটা তো ঠিক আছে। যদি সে শাস্তির উপযুক্ত হয়, আগে রাষ্ট্রপ্রধান থেকে, খেলাফতের মানসাব থেকে তাকে সরাতে হবে, তারপর শাস্তি প্রয়োগ করতে হবে। কে এটা বিচার করবে? এটা হচ্ছে কে এটা বিচার করবে যে এটা বাইরে যাবে? আদালত বিচার করবে, আদালত বিচার করবে, শরিয়া আদালত বিচার করবে। আগে তাকে অভিযুক্ত করার পর তাকে সরাতে হবে দায়িত্ব থেকে, তারপর তার উপর হদ প্রয়োগ হবে। এর মানে এই নয় যে রাষ্ট্রপ্রধান অপরাধ করবে, ইচ্ছা মতো জেনাবে বিচার করবে আর তার উপর হদ প্রয়োগ হবে না, এটা বোঝানো হয় নাই। এবার আপনাকে আমি যেটা বলতে চাইছি, আপনারা যারা জেনারেল শিক্ষিত, মৌলিকভাবে আরবি কিতাবাদির জ্ঞান রাখেন না, আপনাদেরকে যেতে হবে অথেন্টিক সোর্সে। আপনি যদি হানাফি আইন বুঝতে চান, আপনাকে হেদায়া কিতাব পড়তে হবে, এটা 1000 বছর আগে লেখা। আপনাকে ফতোয়া আলমগীরি এটা পড়তে হবে, এটা যদিও পরবর্তী লেখা, 700 আলেমের সম্মতিতে বাদশাহ আলমগীরির সম্পাদনায় এটা লেখা হয়েছে। এটা কোন সালে হয়েছে এটা দেখার বিষয় না, এটার অথেন্টিসিটি হচ্ছে মেইন বিষয়। আপনাকে ফতোয়া কাজী খান দেখতে হবে, ফতোয়া বাজদাদিয়া দেখতে হবে। আপনি ফতোয়া আলমগীরের কথা বলছিলেন তো, সেইটার ক্ষেত্রে আমি বলি ফতোয়া আলমগীর জি শেষ করলে আমি বলি। জবাব দিয়ে দিছি, আমি তো জবাব আপনাকে দিয়ে দিছি। রাষ্ট্রপ্রধানের উপর হদ প্রয়োগ করা যাবে না কোন অর্থে? যতক্ষণ সে মানসাবুল খেলাফার দায়িত্ব থাকবে, হদ প্রয়োগ করা যাবে না। যদি সাক্ষী প্রমাণে সে অপরাধী প্রমাণিত হয়, তাকে দায়িত্ব থেকে অপসারণ করার পর হদ প্রয়োগ করা হবে। ওকে, এটা হচ্ছে বিষয়। এই বিষয়টা যদি ফাউন্ডেশনের কিতাবে, এটা যদি ফাউন্ডেশনের কিতাবে থাকে, বাস, এখানে তো কোনো বিরোধ নেই, এটা তো বুঝার বিষয়। ফতোয়া আলমগীরি প্রসঙ্গে আমি শুধু এই কথাই বিষয় উসুলটা হচ্ছে যে মানসাবে খেলাফত থেকে অভিযুক্ত রাষ্ট্রপ্রধানকে সরানো হবে, নতুন খলিফা নিয়োগ করা হবে, তারপর তার উপর হুদুদ কায়েম করা হবে। আর আপনাকে যে বিষয়টা ফাউন্ডেশনের ব্যাপারে বলতেছি, যে সেখানে অনেক এটা বাতিলই করে দিলেন, কারণ এটার আরো একটা জিনিস আছে। আপনি তো রাষ্ট্রপ্রধানকে ক্ষমতা থেকে সরাইতে বলতেছেন, কিন্তু হানাফি আইনটা আমি যতটুকু বুঝছি আমি বলি, হানাফি আইনটা হচ্ছে এরকম, শুধু রাষ্ট্রপ্রধান না, রাষ্ট্রপ্রধান বা তার প্রতিনিধি কাউকে যদি বাধ্য করে কোনো নারীকে ধর্ষণ করতে, তবে ধর্ষণকারী শাস্তি পাবে না। এইটা শুধু আজকে আমি নতুন বলতেছি, ব্যাপারটা এরকম না। পৃথিবীতে যেই সব দেশে এই আড়াল নেওয়া হয়েছে যে আমি এটা করলে আমার পাপ হবে না, আল্লাহ আমাকে কোনো ক্ষমা দেবে না, এই ব্যবহার করা হয়েছে,
এটা আমি আজকে নতুন বলতেছি, ব্যাপারটা নাই, এটা না। বলেন বলেন বলেন, ইতিহাস বলেন, দলিল দেন, আমি প্রমাণ দেন। আরে দলিল তো এটা তো আমি এটা তো আপনাকে হচ্ছে বলি, শরিয়ান যখন অস্বীকারী, যখন সংশয়বাদী যারা, হ্যাঁ ওই সংশয়বাদী না, ইউরোপ, সংশয়বাদী না, আমেরিকা, সংশয়বাদী না, ইউরোপ আমেরিকা- আমেরিকার